হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, আজ আমরা দেখব 2020 সালের বুকস অ্যান্ড অথর্স এর দ্বিতীয় পার্টটি। যে সকল বন্ধুরা প্রথম পার্টটি দেখোনি, আমার প্লে লিস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে প্রথম পার্টটা দেখে নাও, আর দ্বিতীয় পার্টটি শুরু করবো এখনই। তো তার আগে বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও এবং সমস্ত নোটিফিকেশন ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও বা জানতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি। দেখো, প্রথমে আছে সুরাজ কাদে মারদা নাহি, মানে সান নেভার ডাইস। এর মানে কি? সান নেভার ডাইস। ঠিক আছে, মানে সূর্য কখনো মারা যায় না। দেখো, সুরাজ কাদে মারদা নাই, এই বইটি লিখেছেন কে? লেখক হচ্ছেন বলদেব সিং সদাকানামা, তাই তো? বলদেব সিং সদাকানামা, তাই তো? এবার দেখো পরে নেক্সট বইটা আমরা দেখব। দেখো, গেটিং কম্পিটিটিভ এ প্র্যাকটিশনার্স গাইড ফর ইন্ডিয়া, আর.সি. ভার্গবের লেখা। কার লেখা? আর.সি. ভার্গবের লেখা। আর.সি. ভার্গব লেখা কি? গেটিং কম্পিটিটিভ এ প্র্যাকটিশনার্স গাইড ফর ইন্ডিয়া। এটি বইটি কার লেখা? আর.সি. ভার্গবের লেখা। দেখবো নেক্সট বইটি। দেখো, দ্য প্যান্ডামিক সেঞ্চুরি, কে লিখেছেন? মার্ক হনিসবম। ঠিক আছে, মার্ক হনিসবম। দেখো, এটা প্যান্ডামিকের সেঞ্চুরি। প্যান্ডামিক, এখন করোনা আবহকাল চলছে, তার জন্য এটা একটু ইম্পর্ট্যান্টভাবে পড়ো। ঠিক আছে, মার্ক হনিসবম। নেক্সট, ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস। ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস। দেখো, এই বইটা লিখেছেন পট্টবিরাম, ভি পট্টবিরাম। কে লিখেছেন? ভি পট্টবিরাম। কি বইটার নাম কি? ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস। এই বইগুলি কিন্তু 2020 সালে রিলিজ করা, 2020 সালে রিলিজ হয়েছে। ঠিক আছে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট বইগুলি। কে 2020 সালে বইগুলো রিলিজ হয়েছে। দেখো, ভি পট্টবিরামের লেখা হচ্ছে ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস। ঠিক, এবার দেখো পরের বইটি চলে যাই। কোয়েস্ট ফর রেস্টোরিং ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া, কে লিখেছেন বইটি? ভাইরাল ভি আচার্য এই বইটি লিখেছেন। ঠিক আছে, কি বইটার নাম কি? কোয়েস্ট ফর রেস্টোরিং ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া, মানে অর্থনৈতিক যে ব্যাপারটা ভারতের, সেটা। বন্ধুরা, এই পিডিএফটি যারা নিতে চাও তারা আমার টেলিগ্রাম লিঙ্ক, অনলাইন স্টাডি অ্যাক্সেসে গ্রুপ আছে, সেখানে জয়েন করে নাও। সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে থাকি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো, পরের প্রশ্নটা দেখো, পরের বইটি দেখি কি আছে। 36 ডেজ, কে লিখেছেন? কমলেশ সুতার। কে লিখেছেন? কমলেশ সুতার। এর লেখা আছে 36 ডেজ। দেখো নেক্সটটা কি আছে? নেক্সটটা আছে ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। এই বইটি লিখেছেন কে? এই বইটি লিখেছেন হচ্ছে ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার, উর্জিত প্যাটেল সম্পর্কে তোমরা জানো, ফরমার গভর্নর অফ আরবিআই। তাহলে আরবিআই এর আগের গভর্নর ছিলেন, প্রাক্তন গভর্নর। কার আগে? শক্তিকান্ত দাসের আগে। ঠিক আছে, আর উরজিৎ প্যাটেলের আগে কে ছিলেন? রঘুরাম রাজন। ঠিক আছে, মনে রাখবে এটা। তাহলে উরজিৎ প্যাটেল কি? ফরমার গভর্নর অফ আরবিআই।
অফ আরবিআই, ঠিক আছে, ফর্মার গভর্নর অফ আরবিআই। বর্তমান গভর্নর কে? শক্তিকান্ত দাস। কে গভর্নর? এটা মনে রাখবে, শক্তিকান্ত দাস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বইটি দেখবো আমরা, ইফ ইট ব্লিডস। ইফ ইট ব্লিডস, ব্লাড থেকে ব্লিড, ব্লিড মানে হচ্ছে রক্তপাত হওয়া, তাহলে ইফ ইট ব্লিডস, স্টিফেন কিং। কার লেখা? ইফ ইট বিলিভস বইটি লিখেছেন কে? স্টিফেন কিং, ঠিক আছে। দেখো পরের বইটি দেখবো, লিজেন্ড অফ শেলডেভ, দ্য কিং হু সেভড ইন্ডিয়া। এটা অমিশ ত্রিপাঠীর লেখা। কার লেখা? অমিশ ত্রিপাঠী। অমিশ ত্রিপাঠী একজন বিখ্যাত রাইটার, লেখক। রাস্কিন বন্ড, অমিশ ত্রিপাঠী, হ্যাঁ, তারপরে শশী থারুর, কংগ্রেসের শশী থারুর, এরা সব নামি দামি লেখক। তো এই বইটি খুব ইম্পর্ট্যান্ট আছে, তোমরা এই বইটি মনে রেখো, লিজেন্ড অফ সুহেলদেব, দ্য কিং হু সেভড ইন্ডিয়া। কার লেখা? অমিশ ত্রিপাঠীর লেখা, মনে রাখবে, অমিশ ত্রিপাঠীর লেখা। চলো পরের বইটিতে চলে যাই, বার্নড সুগার রিলিজড অ্যাজ গার্ল ইন হোয়াইট কটন ইন ইন্ডিয়া। বলছে বার্নড সুগার রিলিজড অ্যাজ গার্ল ইন হোয়াইট কটন ইন ইন্ডিয়া। এই বইটির লেখক কে? এই বইটির লেখক আছে অবনী দোষী। কে? অবনী দোষী। ইনি হচ্ছেন এর লেখক অবনী। নামটি মনে হচ্ছে মেয়ে মেয়ে নাম, যাই হোক, যদি মেয়ে হয় তাহলে হচ্ছে কি লেখিকা হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এই বইটি, বার্নড সুগার রিলিজড অ্যাজ গার্ল ইন হোয়াইট কটন ইন ইন্ডিয়া, রাইটার কে? অবনী দোষী। চলো পরের বইটিতে যাই, টু মাচ অ্যান্ড নেভার এনাফ। টু মাচ অ্যান্ড নেভার এনাফ বইটি লিখেছেন ম্যারি ট্রাম্প। কে লিখেছেন বইটি? ম্যারি ট্রাম্প, ঠিক আছে। ম্যারি ট্রাম্প হচ্ছে বইটির লেখক। পরের বইটি দেখো, দ্য ইন্ডিয়া ওয়ে, স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড। কে লিখেছেন এটা? এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর কে? এস জয়শঙ্কর আমাদের হচ্ছে কি কে? ফরেন মিনিস্টার, তাই তো, ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার, মানে বিদেশ মন্ত্রী, তাই না? এস জয়শঙ্কর, সুব্রমণ্যম জয়শঙ্কর। দেখো, দ্য ইন্ডিয়া ওয়ে, স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড, এই বইটিও ইম্পর্ট্যান্ট, মনে রেখো, এস জয়শঙ্করের লেখা, দ্য ইন্ডিয়া ওয়ে, স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড, ঠিক আছে। বন্ধুরা দেখো, এই যে বইগুলি, এই বইগুলি শুধুমাত্র রেলের জন্য যে গুরুত্বপূর্ণ তা নয়, প্রত্যেকটা ওয়ানডে এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যদি বুকস অ্যান্ড অথর থেকে দেয়, এখন আগের মতো বই, এই বই কে লিখেছে, ওই বই কে লিখেছে, ওরকম প্রশ্ন হয় না। এখন সব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্ট্র্যাটেজিকে তোলে, ঠিক আছে, যার জন্যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো পরেরটা, দেখো পরেরটা, দি কি LCK BOG, তাহলে কি বলবো কে? লকাবক। কে? কার লেখা? JK রাউলিং। খুব ভালো একজন লেখিকা JK রাউলিং, ঠিক আছে। JK রাউলিং হ্যারি পটারের লেখক, হ্যাঁ, লেখিকা। ইনি একজন মহিলা, ইনি একজন কি? ওম্যান, ঠিক আছে, JK রাউলিং। তো দেখো JK রাউলিং কি? দ্য লকবক, ঠিক আছে, লকাবক, যাই হোক, এটা মনে রাখবা। তারপরে বইটি দেখো, লকডাউন লাইসেন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ। কার লেখা? শোভাদের লেখা। শোভাদেব একজন ভালো রাইটার, এগুলো মনে রাখবা, এগুলো ইম্পর্ট্যান্ট বুক সব। লকডাউন, লাইসেন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ, ঠিক আছে। পরের বইটি দেখো, এ বার্নিং। এ বার্নিং কার লেখা? এ বার্নিং বইটি, এ বার্নিং বইটি লেখা মেঘা মজুমদারের। কার লেখা? মেঘা মজুমদার। মেঘা মজুমদারের লেখা এ বার্নিং। তারপরে কি দেখো, নওরোজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান, নওরোজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। কে লেখা? দীনায়ার প্যাটেল। কার লেখা? দীনায়ার প্যাটেল। কি? দীনায়ার প্যাটেলের লেখক, বইটির লেখক। তাহলে কোন বইটি? নওরোজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ঠিক আছে, মনে রাখবে বইটির নাম। পরেরটা কি আছে? ক্লারা অ্যান্ড দ্য সান,
কাজুও ইশিগুরো। দেখো ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 2018 সম্ভবত, ঠিক আছে। কাজুও ইশিগুরো ইনি একজন জাপানের ব্যক্তি, কিন্তু ইনি আমেরিকায় চলে যান, ঠিক আছে। কাজুও ইশিগুরো, ঠিক আছে। ক্লারা অ্যান্ড দ্য সান, ঠিক, মনে রাখবে ক্লারা অ্যান্ড দ্য সান। তারপরে কি আছে বইটি? বিজয়ান্ত অ্যাট কার্গিল। বিজয়ান্ত অ্যাট কার্গিল, দ্য লাইফ অফ এ কার্গিল ওয়ার হিরো। কে লেখা? নেহা দ্বিবেদী, ঠিক আছে। নেহা দ্বিবেদীর লেখা বিজয়ান্ত অ্যাট কার্গিল, দ্য লাইফ অফ এ কার্গিল ওয়ার হিরো, মানে একজন কার্গিলের বীর সৈনিকের তার জীবন কাহিনী নিয়ে বইটি লেখা, নেহা দ্বিবেদীর লেখা, ঠিক আছে। আচ্ছা, চলো পরের বইটি দেখি। ফিয়ার অফ গড। ফিয়ার অফ গড কি? বোম্মাদেবারা চন্দ্রবদন কি? বোম মাধবেরা চন্দ্রবদন। নামগুলো একটু সম্ভব সাউথের নাম সম্ভবত, যাই হোক একটু অন্যরকম, আমাদের একটু অসুবিধা হয়। কি? বোম মাধবেরা চন্দ্রবদন, ঠিক আছে। ইনি হচ্ছে লেখক। চলো পরেরটা দেখি। পরেরটা কি আছে? ওয়ান ডায়েরি dispatches from a quarantined city. One diary dispatches from a quarantined city. তাহলে কে লেখা? বইটির লেখা নাম ফ্যাং এর লেখা, মনে রাখবে ফ্যাং। তাহলে কি? ওয়ান ডায়েরি dispatches from a quarantined city, কার লেখা? ফ্যাং এর লেখা, ঠিক আছে। নেক্সট, ফ্রম দ্য ট্রেন্সেস, কার লেখা? অভিষেক সিংবি। ফ্রম এ ট্রেন্সেস কার লেখা? অভিষেক সিংবির লেখা, ঠিক আছে এই বইটি। দেখো পরেরটা কি আছে? হাউ দ্য অনিয়ন গট ইটস লেয়ার। সুধা মূর্তি, আগের দিন বলেছিলাম আগের পার্টে, হ্যাঁ, হাউ দ্য অনিয়ন গট ইটস লেয়ার, সুধা মূর্তি, কার লেখা? সুধা মূর্তির লেখা। দেখো শিবাজি ইন সাউথ ব্লক, দ্য আনরিটেন হিস্টোরি অফ এ প্রাউড পিপল, কি বইটির নাম? শিবাজি ইন সাউথ ব্লক, শিবাজি ইন সাউথ ব্লক, দ্য আনরিটেন হিস্ট্রি অফ এ প্রাউড পিপল। এই বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছে গিরিশ কুবের হচ্ছে এই বইটির লেখা। শিবাজি ইন সাউথ ব্লক, দ্য আনরিটেন হিস্ট্রি অফ এ প্রাউড পিপল, ঠিক আছে। চলো পরের বইটা দেখি। দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড, এ হোয়াইট হাউস মেমোরি। তাহলে কার লেখা? জন বল্টনের লেখা। কার? জন বল্টনের লেখা। দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড, এ হোয়াইট হাউস মেমোরি, ঠিক আছে। চলো এই বইটির লেখক। আচ্ছা এরপরে কি? এরপরে এটা দ্য আর্ট অফ হার ডিল, দ্য আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প। এটা কে লিখেছেন? ম্যারি জর্ডান। কে লিখেছেন? ম্যারি জর্ডান। এইদিকে হচ্ছে তোমার বুকস, এইদিকে হচ্ছে কি বুকস, আর এদিকে হচ্ছে অথর, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা দেখো পরের বইটি দেখো, মেমোয়ার্স অ্যান্ড মিস ইনফরমেশন, কার লেখা? জিম ক্যারির লেখা, ইম্পর্টেন্ট নয়। দেখো পরেরটা দেখো, দ্য উইজেনার্ড সিরিজ সিজন 1, কোবে ব্রায়ান্ট অ্যান্ড ওয়েসলে কিং, ঠিক আছে। বইটির লেখক হচ্ছে কোবে ব্রায়ান্ট অ্যান্ড ওয়েসলে কিং। দেখো বন্ধুরা বইগুলো একটু নামগুলো একটু কঠিন, তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা শুধু বারবার খাতায় লিখে একটু রিডিং দেবে, 3-4 বার রিডিং দিলে অটোমেটিক্যালি আস্তে আস্তে মনে থেকে যাবে, ঠিক আছে। তখন অপশানে পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নপত্র দেখলে তখন মনে পড়ে যাবে, ঠিক আছে। দেখো শাটলিং টু দ্য টপ, দ্য স্টোরি অফ পি.ভি. সিন্ধু, কি কৃষ্ণস্বামী লেখা, তাই তো, বি কৃষ্ণস্বামীর লেখা। যাই হোক এই বইটা আমি আগে কালকেও বলেছি, এই বইটা ইম্পর্ট্যান্ট আছে, মনে রেখো বইটা, VVI, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট আছে বইটা। আচ্ছা দেখো
ব্যাড মানি ইনসাইড দ্য এনপিএ মেস অ্যান্ড হাউ ইট থ্রেটেন্স দ্য ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। এটা অনেক বড় বইয়ের নাম, বিবেক কাউলের লেখা। কার লেখা? বিবেক কাউলের লেখা। এটা ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম সম্পর্কে লেখা। ব্যাড মানি ইনসাইড দ্য এনপিএ মেস অ্যান্ড হাউ ইট থ্রেটেন্স দ্য ইন্ডিয়ান ব্যাংকিং। ঠিক আছে, চলো পরেরটা কি? আকবর দ্য গ্রেট মুঘল। কার লেখা? ইরা মুখতি। আকবর দ্য গ্রেট মুঘল, এই বইটি লেখা কার? ইরা মুখতি। ঠিক আছে, তারপরেরটা দেখো, গ্রিন লাইটস। কার লেখা? ম্যাথিউ ম্যাককনওয়ে। ম্যাথিউ ম্যাককনওয়ের লেখা কে? গ্রিন লাইটস। গ্রিন লাইটস বইটি ম্যাথিউ ম্যাককনওয়ে লেখা। আচ্ছা, এরপরে দেখো, মিডনাইট ইন চেরনোবিল। চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে মিডনাইট ইন চেরনোবিল। চেরনোবিল কোথায়? রাশিয়ায় নাকি? হ্যাঁ, অ্যাডাম হাই হিগিন বোথাম। কি? অ্যাডাম হিগিন বোথামের লেখা। ঠিক আছে, আচ্ছা চলো পরের বইটা দেখি। থিঙ্ক লাইক এ মঙ্ক। কার লেখা? থিঙ্ক লাইক এ মঙ্ক ইম্পর্ট্যান্ট আছে, জয় শেট্টির লেখা। থিঙ্ক লাইক এ মঙ্ক, মঙ্ক মানে সন্ন্যাসী। হ্যাঁ, কার লেখা? জয় শেট্টির লেখা। তারপরে বইটা দেখো, দ্য ধর্ম ফরেস্ট। দ্য ধর্ম ফরেস্ট বইটি কে লিখেছেন? কার্তিক শশীধরন। কার্তিক শশীধরনের লেখা হচ্ছে কি? দ্য ধর্ম ফরেস্ট। চলো পরের বইটিতে যাই। দ্য ডেথ স্ক্রিপ্ট ড্রিমস অ্যান্ড ডিলিশিয়াস ইন নকশাল কান্ট্রি। নকশাল কান্ট্রি, তাহলে কি বলছে? দ্য ডেথ স্ক্রিপ্ট ড্রিমস অ্যান্ড ডেলিউশনস ইন নকশাল কান্ট্রি। কার লেখা? আশুতোষ ভরদ্বাজের লেখা। কার লেখা? আশুতোষ ভরদ্বাজের লেখা এই বইটি। চেকমেট হাউ দ্য বিজেপি ওন অ্যান্ড লস্ট মহারাষ্ট্র। হ্যাঁ, কিভাবে বিজেপি মহারাষ্ট্র হেরে গেছে ভোটে। কার লেখা? সুধীর। এই বইটি কার লেখা? সুধীর সূর্যবংশী। কার লেখা? সুধীর সূর্যবংশীর লেখা। বইটির নাম হচ্ছে চেকমেট। চেকমেট মানে হচ্ছে বাজিমাত করা। হাউ দ্য বিজেপি ওন অ্যান্ড লস্ট মহারাষ্ট্র। হ্যাঁ, বিজেপি কিভাবে জিতেছিল এবং কিভাবে হেরেছিল মহারাষ্ট্রে, সেটা সম্পর্কে লেখা বিধানসভা ভোটে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বুকস অ্যান্ড অথর্স 2020 সালের রিলিজ হওয়া এই পর্যন্ত সমস্ত বইগুলো আমি দুটো পার্টের মাধ্যমে ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুরা, আমার ক্লাসটি যদি ভালো লাগে এবং কিভাবে পড়ালে ভালো হয় সেই মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং যারা আমার চ্যানেলে প্রথম এসছো এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।